প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাড আসন থেকে নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে নির্বাচনের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী অনেক আগেই রাজনীতিতে সক্রিয়। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে তিনি উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন। তবে তার সংসদীয় রাজনীতিতে আসা নিয়ে আলোচনা সমালোচনার কমতি ছিল না ভারতের রাজনীতি পাড়ায়, আর এবার সেটির অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। গত এক সপ্তাহ ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশের গুঞ্জন চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছিলেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনারা শিগগির জানতে পারবেন। রাহুলের সেই ইঙ্গিতই এবার সত্যি হলো। কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রিয়াঙ্কার নির্বাচনে আসার কথা ঘোষণা করলেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে। কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে যে রাহুল গান্ধীর রায়বেরেলি আসনে থাকা উচিত, কারণ এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তার ও তার পরিবারের ঘনিষ্ঠ। এই নির্বাচনী এলাকার মানুষ এবং কংগ্রেসের সমর্থকরা মনে করছেন এটি দলের জন্য ভালো হবে। সবচেয়ে বড় কথা, তিনি ওয়েনাডের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন এবং সেখানকার মানুষ চায় যে তিনি এই আসনে থাকুন, কিন্তু নিয়মে সেটা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রিয়াঙ্কা ওয়েনাড থেকে নির্বাচন করবেন। এবারের ভারতের জাতীয় নির্বাচনে কেরালার ওয়েনাড ও উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে নির্বাচন করেছিলেন কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা রাহুল গান্ধী। দুইটি আসনেই জয় পেয়েছেন তিনি, তাই নিয়ম অনুযায়ী একটি আসন থেকে পদত্যাগ করতে হবে তাকে। ফলাফল ঘোষণার পর থেকেই রাহুল গান্ধী কোন আসন রাখবেন আর কোনটি ছাড়বেন এ নিয়ে নানা রকম জল্পনা ছিল। এছাড়াও রাহুলের ছেড়ে দেওয়া আসনে কে নির্বাচন করবেন তা নিয়েও ছিল বিশেষ আগ্রহ। তবে শেষ পর্যন্ত ওয়েনাডের আসনটি ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন রাহুল। আর ইতোমধ্যে এই আসনটিতে প্রিয়াঙ্কাকে নির্বাচিত করে লোকসভায় নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে কংগ্রেস পার্টি। অন্যদিকে রায়বেরেলি